আজ মঙ্গল এবং চন্দ্রের ক্ষেত্র বিনিময় যোগ আজকের দিনটি, কারণ মঙ্গল অবস্থান করছে কর্কট রাশিতে অর্থাৎ চন্দ্রের ভাবে, আবার চন্দ্র অবস্থান করছে মঙ্গলের ভাবে। আমি এর আগের দিনও বলেছিলাম আলোচনা যে ক্ষেত্র বিনিময় যোগ হচ্ছে বিশেষ একটি রাজযোগ, এবং যদি কখনো ক্ষেত্র বিনিময় যোগের জাতক জাতিকাদের জীবনে যদি গ্রহ শুভ দশা যদি আসে, সেই জাতক জাতিকা কিন্তু অত্যন্ত শুভ ফল পায়। যেমন আজ যে মঙ্গল এবং চন্দ্রের যে ক্ষেত্র বিনিময় যোগ হচ্ছে, যদি কখনো কোনো ধনুলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি এই ধরনের ক্ষেত্র বিনিময় যোগ হয়, তাহলে ধনুলগ্নের জাতক জাতিকাদের মঙ্গল পঞ্চমপতি কারক গ্রহ, অর্থাৎ পঞ্চমপতি কারক গ্রহের সাথে কিন্তু চন্দ্রের ক্ষেত্র বিনিময় যোগে মঙ্গলের মহাদশা সেই জাতক জাতিকার জীবনে কিন্তু প্রভূত সাফল্য আসতে পারে। ধরুন মীন লগ্নের জাতক জাতিকাদের মঙ্গল হচ্ছে নবমপতি ভাগ্যপতি কারক গ্রহ এবং চন্দ্র হচ্ছে পঞ্চমপতি কারক গ্রহ, অর্থাৎ পঞ্চমপতি নবমপতির ক্ষেত্র বিনিময় যোগ। অর্থাৎ ক্ষেত্র বিনিময় যোগের ক্ষেত্রে একটি কথা মনে রাখতে হবে, মীন লগ্নের জাতক জাতিকাদের যদি মঙ্গল চন্দ্রের কখনো ক্ষেত্র বিনিময় হয়, এবং সেই ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ ফল পাওয়া যায় মঙ্গলের দশা এবং চন্দ্রের দশা। এবং মীন লগ্নের জাতক জাতিকাদের চন্দ্র এবং মঙ্গল দুটি হচ্ছে রাজযোগ কারক গ্রহ, এবং এই দুটো রাজযোগ কারক গ্রহ যদি কখনো ক্ষেত্র বিনিময় যোগ হয়, তাদের জীবনে প্রভূত সাফল্য আসে। এবং একটি ছকও দেখাতে পারবেন না আমাকে যে যাদের মীন লগ্ন তাদের মঙ্গল চন্দ্রের ক্ষেত্র বিনিময় যোগে তারা জীবনে প্রতিষ্ঠিত হয়নি, একটি ছক দেখাতে পারবেন না, লাখ লাখ ছকের মধ্যে দেখাতে পারবেন না, কারণ তারা জীবনে প্রতিষ্ঠা পাবেই, হয় মঙ্গলের দশায় নয় চন্দ্রের দশায়। অর্থাৎ ক্ষেত্র বিনিময় যোগ একটি বিশেষ রাজযোগ। আজ হচ্ছে পরিক যোগ। পরিক যোগও হচ্ছে অত্যন্ত শুভ যোগ। এই যোগে জন্মগ্রহণকারী জাতক জাতিকার জীবনে কিন্তু সাফল্য পায়। বিশেষ করে পরিক যোগে যদি বুধের মহাদশায় জন্মগ্রহণ করে, সেই জাতক জাতিকা মেধাবী হয়, উচ্চ শিক্ষা পায়, এবং তাদের কিন্তু ব্যবসা ক্ষেত্রে নানারকম সাফল্য আসে। ব্যবসা দ্বারা তারা জীবনে প্রতিষ্ঠা পান, সম্মান যশ অর্থ প্রাপ্তি আসে তাদের। অর্থাৎ পরিক যোগের বুধের মহাদশায় জন্ম কিন্তু বিশেষভাবে শুভ, কারণ এই যোগের অধিপতি কারক গ্রহ হচ্ছে গণেশ। পরিক যোগে যারা জন্মগ্রহণ করেন তাদের ক্ষেত্রে আমি বলবো প্রতি বুধবার আপনারা কিন্তু গণেশের উদ্দেশ্যে কিছু আপনারা অর্ঘ্যদান করবেন বা গণেশ পুজো করবেন প্রতি বুধবার।